এদিকে রাজ্যের একমাত্র সরকারি ফার্মাসি ইনস্টিটিউটের দুর্নীতি রুখতে তৎপর হাইকোর্ট। অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হলো। তদন্তের রিপোর্ট সন্তোষজনক না হলে সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেওয়ার হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি সোমেন সেন এবং ডিভিশন বেঞ্চের। পশ্চিমবঙ্গ সরকারের অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে 1 মাস সময় দিয়েছে কলকাতা হাইকোর্ট। উত্তর পূর্ব ভারতের প্রথম এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ একমাত্র সরকারি বি ফার্ম কলেজ জলপাইগুড়ি ফার্মাসি ইনস্টিটিউট। ইংরেজ আমলে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান 75 বছরে পা দিয়েছে। এই কলেজটি সরাসরি স্বাস্থ্য ভবনের আওতাধীন। এখানে ছাত্র ভর্তি থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা নিয়োগ সবটাই হয় স্বাস্থ্য ভবনের নির্দেশিকা অনুযায়ী। সেই কলেজের আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন ওই কলেজেরই প্রাক্তন ছাত্র সীমান্ত ভট্টাচার্য। তার দাবি, এই কলেজে আর্থিক দুর্নীতি চলছে। 1989 সালে শেষবার অডিট হয়েছিল, তারপর 2017 সালে আবার অডিট হয়। মাঝের প্রায় 27 বছর কোনো রকম অডিট হয়নি ইনস্টিটিউটে। 2017 সালে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অডিটে দেখা গিয়েছে প্রায় 1,80,00,000 টাকার গরমিল রয়েছে কলেজের আর্থিক খাতে। তিনি আরটিআই করতে জানাতে পেরেছেন সেই কথা, এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর রিপোর্টেরও এই গরমিলের কথা উঠে আসে। অর্থাৎ বাম আমল এবং বর্তমান তৃণমূল সরকারের আমলে প্রায় 27 বছর ধরে চলছে অরাজকতা। গরমিল ধরা পড়ার পর অ্যান্টি করাপশন ব্রাঞ্চে তদন্ত করার কথা থাকলেও তারা তাদের ভূমিকা পালন করেনি বলে অভিযোগ। মামলার এই আবেদনের পর কলকাতা হাইকোর্টের বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ গত 12 জুন শুনানিতে রাজ্যের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের ভূমিকায় রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন। একাধিক নির্দেশিকা দিয়েছে ডিভিশন বেঞ্চ। বলা হয়েছে, অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে 3 মাসের সময়সীমা দেওয়া হলো। এর মধ্যে দুর্নীতি তদন্ত করে রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হবে। সেই রিপোর্ট যদি সন্তোষজনক না হয়, তাহলে সিবিআই এর হাতে দুর্নীতির তদন্তভার তুলে দিতে বাধ্য হবে আদালত। এমনটাই হুঁশিয়ারি ডিভিশন বেঞ্চের। আগামী 10 জুলাই এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। আমি এসেছি এই প্রিন্সিপালের চার্জে 2022 সালের সেপ্টেম্বর মাসে। আর এই ঘটনাটি তারও আগের প্রায় 25-26 বছর অডিট হয়নি। তারপরে 2017 সালে অডিট হয়েছিল। 17 সালের অডিট রিপোর্টের এগেনস্টে তারপরে সীমান্ত ভট্টাচার্য বুঝি কিছু অ্যাপিল করে। পরে ইনকোয়ারি কমিটি হয়, ইনকোয়ারি কমিটিও তার রিপোর্ট দিয়েছে। কিন্তু সেগুলো সবগুলোই হচ্ছে অফিসিয়ালি যারা দেখেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের কাছে সুরক্ষিত আছে। আর এটা যেহেতু কোর্ট কেস, তাই এ ব্যাপারে কিছু মন্তব্য না করাই ভালো। যেহেতু একটা স্বনামধন্য কলেজ, এই ধরনের একটা ঘটনা, একটা কলেজের নামও তো কালীমেলা। অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে এই কলেজটি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।